বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। সত্যিই তো, এমন বড়াই যেন বাবুই পাখিরই সাজে। এত চমৎকার আর শৈল্পিক বাসা বোনার ক্ষমতা বাবুইকে রীতিমতো করে তুলেছে নিপুণ কারিগর। শহরের দিকে তেমন দেখা না গেলেও গ্রামের দিকে তাল, খেজুর, করচির মতো উঁচু গাছে প্রায় চোখে পড়ে দৃষ্টিনন্দন সব ঝুলন্ত বাসা। উল্টানো কলসের মতো বাসাগুলো দেখতে যত সুন্দর, বুননে ততই জটিল। প্রবেশ ও প্রস্থান পথ মিলিয়ে বাসাগুলো কিন্তু পুরুষ বাবুই একাই বানায়। প্রথমে গড়া হয় পাতার ভিত, তারপর থরে থরে ধানের পাতা, খড়ের ফালি, তালের কচি পাতা, ঝাউ ও কাশবনের পাতা দিয়ে চলে নিখুঁত এবং মজবুত বুনন। ভাবা যায় এক একটি বাসা তৈরি করতে ঘাস পাতার ২০ থেকে ৬০ সেন্টিমিটার লম্বা প্রায় ৫,০০০ ফালি ব্যবহার করে ওরা। এ বাসা হাতে টেনে ছেঁড়া কঠিন তো বটেই, প্রবল ঝড় বাতাসেও টিকে থাকে বহুদিন। এ সময় পুরুষ বাবুয়ের বাসা বোনা হয়ে গেলে স্ত্রী বাবুই আসে পরিদর্শনে। এরপর যার বাসা যত খাসা দেখে শুনে তার সাথেই জুড়ি বাঁধে স্ত্রী বাবুই। তাই বাসা বোনায় যত্নের কোনো কমতি রাখে না পুরুষ বাবুই। স্ত্রী ও পুরুষ পাখি উভয়ই হলুদাভ বাদামি রঙের হয়ে থাকে, তবে প্রজনন সময়ে পুরুষ পাখিদের মাথার চাঁদি হয়ে ওঠে সোনালি হলুদ। বাংলা বাবুই, ডোরা বাবুই ও দেশি বাবুই, আমাদের দেশে এই ৩ ধরনের বাবুই পাখি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে দেশি বাবুইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। প্রকৃতিতে এদের অনেক অবদান থাকলেও উঁচু গাছ, বিশেষ করে তাল গাছের সংখ্যা হ্রাস, ঘাসবন ও ঝোপঝাড় কমে যাওয়া সহ নানা কারণে অনেকটাই কমে গেছে এদের সংখ্যা। সাধারণত ঘাস বীজ ও খাদ্যশস্য, পোকা ইত্যাদি খেয়ে ওরা জীবন ধারণ করে। আর সারা বছরই একান্নবর্তী পরিবারের মতো ঝাঁক বেঁধে থাকে, বাসাও বনে দলবদ্ধভাবে। এক একটি গাছে প্রায় ২০ থেকে ৩০টি বাসা থাকে। বাবুই পাখিকে তাই একাধারে বলা হয় শিল্পী, স্থপতি এবং সামাজিক বন্ধনের প্রতিচ্ছবি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।